গুড মর্নিং এভরিওয়ান। চলো আজকে তোমাদের সামনে নিয়ে এলাম একটা অন্য ধরনের ভিডিও। তো তোমরা সবাই জানো যে আমি আউটডোর অ্যাডভেঞ্চারের একজন ইনস্ট্রাক্টর, বাট আমি কখনো আমার কাজের ব্যাপারে বৃত্তান্ত কিছু বলিনি। চলো আজ তারই বিষয়ে বলবো। এই ভিডিওটা স্পেশালি আমার গ্রামবাসীদের জন্য। দেখো, আমি আউটডোর অ্যাডভেঞ্চারে কাজ করাই। এই যে আউটডোর অ্যাডভেঞ্চারে ইনস্ট্রাক্টর হতে গেলে বিশেষ কিছু কোয়ালিফিকেশন লাগে। সেটা এএমসি বিএমসি বলা হয়। বিএমসি হচ্ছে বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স, যেটা 28 ডেজ ফুল গ্লেশিয়ারে ক্র্যাম্পন আইস্যাক্স এইসব দিয়ে ট্রেনিং করতে হয়। তো আমি অলরেডি সেই ট্রেনিংটা করেছি এবং তারপরে আমি একজন প্রফেশনাল ইনস্ট্রাক্টর হিসেবে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ইভেন বড়োদেরকে ক্যাম্পে নিয়ে যাই। এই ক্যাম্পটা উইন্টার, সামার এবং স্প্রিংয়ে হয়। সামার এবং স্প্রিংয়ে দার্জিলিংয়ে হয় এবং উইন্টারে আমাদের পুরুলিয়াতে হয়। এই ক্যাম্পে ছোট্ট ছোট্ট বাচ্চারা একদম 3 বছর থেকে শুরু করে 17-18 বছরের বাচ্চারাও আসে, কলেজের স্টুডেন্টরাও আসে। তো এজ ক্যাটাগরি অনুযায়ী ক্যাম্পগুলোকে ডিভাইডেড করে দেওয়া হয়। এখানে নানান রকম বাচ্চারা অ্যাক্টিভিটির মধ্যে থাকে এবং তারা লাইফ স্কিল শিখে যায়। লাইফ স্কিলের মধ্যে সবথেকে বড় হচ্ছে বাবা মাকে ছেড়ে টেন্টে থাকা, তারপরে জঙ্গল সার্ভাইভ করা, সেলফ কুকিং শেখা এবং রক ক্লাইম্বিং, র্যাপলিং, জিপলাইন, কমান্ডো নেট এবং জুমারিং, এইসব নানান অ্যাক্টিভিটি শেখা। এবং সবথেকে বড় জিনিস যেটা আসে সেটা হচ্ছে ডিসিপ্লিন। এই তোমরা ছবিগুলো যেটা দেখছো সেটাতে আমার অ্যাক্টিভিটির ছবি খুব কম, কারণ ডিউরিং অ্যাক্টিভিটি আমি তুলতে পারিনি। আর এর সাথে থাকে বিশেষ টিম বিল্ডিং গেম, যেখানে বাচ্চারা লার্নিং শেখে, সোশ্যাল হতে শেখে এবং একে অপরকে হেল্প করতে শেখে। তো আমার মনে হয় এইসব ক্যাম্পগুলো একটা স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্প। তো যারা আমাদের গ্রামেও অনেক ছোটো ছোটো বাচ্চারা আছে যারা এইসব ক্যাম্প হয়তো কখনো করেনি। তো আমাদের এই ক্যাম্পগুলো দুরকম হয়। একটা হয় প্যারেন্টস চিলড্রেন, প্যারেন্টস তার বাচ্চাকে সাথে নিয়ে যেতে পারবে, আর একটাই শুধু বাচ্চা, সেটা 10 বছরের ঊর্ধ্বে, আর প্যারেন্টস চিলড্রেনটা 10 বছরের নিচে। তো ডিপেন্ড করে, অনেক সময় বাবা মারাও তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে, আবার অনেক সময় বাচ্চারা যখন 2-3 বার ক্যাম্পে চলে আসে তখন একাই আসে। আমার এই ক্যাম্পে সত্যি কথা বলতে একটা ভালো লাগা আছে। আর বলে না যে বাচ্চার ভালোবাসার থেকে সুন্দর এই পৃথিবীতে কিছুই হয় না, কারণ বাচ্চারা হয় নিষ্পাপ। তাই এই ক্যাম্পে যখন হোল ক্যাম্পে জুড়ে চায়না ম্যাম চায়না ম্যাম চায়না ম্যাম শুনি, তখন সত্যি খুব আনন্দ লাগে। আর সবাই বলে, যখন প্যারেন্টসরা ফিডব্যাক দেয় যে চায় না তুমি টায়ার্ড হও না, তোমাকে বাচ্চারা সবসময় ঘিরে থাকে, না সত্যিই টায়ার্ড হই না। ওইটুকুটুকু বাচ্চাগুলোকে 2-3 দিনের জন্য দেখে আমার মনের মধ্যে সত্যি একটা আলাদাই এনার্জি আসে। ইভেন তাই নয়, সারাদিনের কাজ করে যখন রাতে ঘুমোতে যাই, তখন যখন বাচ্চারা বলে চায় না ম্যাম টয়লেট পেয়েছে, তখনও যেন আমি একটা তাদের মধ্যে আনন্দ খুঁজে পাই যে ঠিক আছে, ওরা তো 2 দিনের জন্য, তারপরে তো ঘুমোবই। আমার কাছে এই সেন্সটা খুব কাজ করে এবং আমি ভুলে যাই ফোন, আমার কাজের জায়গা এবং সব কিছু। ইভেন ক্যাম্পে যাওয়াকালীন আমি আমার বসের কাছে অনেক বকা টকা খাই, বাট আমি যখন বাচ্চাদের সঙ্গে থাকি আমি সেই মুহূর্তটাই এনজয় করি এবং আমি সেইখানটাতেই নিজেকে ইনভলভ রাখতে ভালোবাসি। তো এই যে দেখছো বাচ্চারা নানান রকম গেম করছে এবং সবথেকে বড় লার্নিং টেন্টে থাকা। টেন্টে সার্ভাইভ করাটা কতটা যে ডিফিকাল্ট, তার সঙ্গে হাইকিং, ছোটো ছোটো ট্রেকিং, জোকের সাথে পাঙ্গা দেওয়া, বডিতে জোক লাগলে কী করা উচিত, একটা নেচারাল স্টাডি, নেচার স্কিল, তারপরে স্কাই ওয়াচ, এইসব নানান রকম জিনিসের মধ্যে দিয়ে বাচ্চাদেরকে এঙ্গেজ রাখা হয় এবং বিভিন্ন রকম জিনিসের মাধ্যমে বাচ্চাদেরকে লার্নিং দেওয়া হয়। নট লার্নিং অ্যাবাউট মাউন্টেন অ্যান্ড অল দিস থিংস, লার্নিং অ্যাবাউট লাইফ, লার্নিং অ্যাবাউট স্কিল ডেভেলপমেন্ট, লার্নিং অ্যাবাউট সোশ্যালিজম, অল দিস থিংস আর ইনক্লুডিং। তো যাই হোক, এটাই। ইভেন এই ক্যাম্পের একটা বিশেষ দিক আছে যে এই ক্যাম্পে আমাদের স্পেশাল চাইল্ডদেরকেও নিয়ে যাওয়া হয়। আমাদের বাচ্চারা হয়তো বুঝবেই না হোয়াট ইজ এ স্পেশাল চাইল্ড, বাট যখন ওই বাচ্চাগুলো স্পেশাল চাইল্ডের সঙ্গে থাকে, ক্যাম্প করে, তখন তারা বোঝে যে আমাদের থেকেও আলাদা রকম কিছু বাচ্চা হয় এবং তাদেরকেও আমাদের বন্ধু করে নেওয়া উচিত বা তাদের সঙ্গে মেশা উচিত। তো যাই হোক, এই ছিল ওভারঅল একটা ক্যাম্পের অভিজ্ঞতা। আর চাকরি পাওয়ার পর থেকে ক্যাম্প লাইফ কমে গেছে, বাট তবুও সুযোগ পেলেই চলে যায়, কারণ এই যে একটা ভালো লাগে, এইটা আমাকে কোনো দিনই কোনো জায়গাতে কেউ দিতে পারবে না। আর তাই আমি চেষ্টা করছি মেনটেন করার, বাট জানি না আলটিমেটলি কতদিন মেনটেন করতে পারবো, কারণ ডিউরিং চাকরি যদিও 1-2 ক্যাম্পের সুযোগ পেয়েছি, তো ভ্যাকেশন তো নয়, টেনশনেই চলে যায়, কারণ এত ফোন কলস,
প্রাইভেটে কাজ করতাম, কত মানে রিক্সি জায়গায় কাজ করেছি, কিন্তু এত ইরিটেট হয়নি। কিন্তু গভর্নমেন্ট চাকরি পাওয়ার পরে আর কোনো কাজই যেন করতে পারছি না। মানে এটা আমার কাছে কাজ নয়, এটা আমার একটা ভালো লাগার জায়গা। আমি এটা ছেড়ে জানি না কেমন করে বাঁচতে হয় বা কীভাবে বাঁচবো, বাট এই যে একটা ফিলিংস, এটা হয়তো আমাকে কোনো জায়গায় কেউই দিতে পারবে না। বাকি তোমাদের যদি কোনো দিন কোনো ইন্টারেস্ট থাকে এইসব বাচ্চাদের ক্যাম্প করা, টেন্ট লাইফ এনজয় করা, দার্জিলিংয়ে ঘুরে আসা, তোমরা তো ভেকেশনে সবাই যাও, জগন্নাথ পুরী যাও, সেই সেম টাকা খরচা হয়। তো আমার মনে হয় একবার নিজের বাচ্চাদেরকে নিয়ে ক্যাম্প লাইফ চলো, এনজয় করবে। আমার মনে হয় জীবনের বেস্ট অভিজ্ঞতা নিয়ে আসবে সবাই, এইটুকুই আমি বলবো। বাকি সবাই ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণা।